ربنا وابعث مكانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برون اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا जरा चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह।
मुझे दीदार तो कपना दिखाओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह तुमी हो महान गाई जे तुम्हार गुणगान তুমি ছাড়া নাই যে আল্লাহ আর কোনো মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে উপস্থিত জুমার নামাজ আদায়ের জন্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দায় রয়েছেন পর্দার নিশি মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, তার চেয়েও বেশি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায়ের জন্য দীর্ঘ এক সপ্তাহ পরে সামাজিক ধর্মীয় মিলনস্থল মসজিদুল মুকাররমা, মসজিদুল মুশাররফায় হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। সকলেই সেই আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে শুকরিয়া সুজুদ আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকারাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো বিররুল ওয়ালিদাইন, হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক সম্পর্কে আমরা যে সময়টুকুন পাবো এই সময় এই বিষয়ে আলোকপাত করব, আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমল করার উভয়দেরকে আল্লাহ তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পিতামাতা বিরাট একটি দৌলত, বিরাট একটি সম্পদ, যার তুলনা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যাদেরকে আল্লাহ সুসম্মানিত করেছেন সেই জাতের নাম হলো মাতা এবং পিতা, অথবা পিতা এবং মাতা। এই দুজনের মর্যাদা সন্তানের কাছে অনেক অনেক, আর যার কোনো শেষ নেই। এত মর্যাদা আল্লাহ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল আযীমে বিভিন্ন আয়াতে কারীমা তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, ভালো কথা বলার জন্য নাযিল করেন। আমরা ভূমিকায় প্রারম্ভিকায় কোরআনুল আযীম থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকেই আজকের আলোচ্য বিষয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা
تعبدوا إلا إياه এখানে আল্লাহ পাক নির্দেশ করেন তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বোঝা যায় ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত একমাত্র আল্লাহ পাকের, দাসত্ব আমরা অর্জন করব, আল্লাহ পাকের দাস হব, গোলাম হব। আল্লাহ পাকের গোলামির জন্য দাসত্ব অর্জন করতে হবে, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলেন তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার পরে আমার আল্লাহ জাল্লা জালালুহু উনি বলেন তোমরা যখন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, আমি আল্লাহ তোমাদের জন্য অর্ডার নাযিল করে দিলাম তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে। আল্লাহ বন্দেগী যখন হলো তারপর পরেই আল্লাহ হুকুম করলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতার সাথে, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে সবচাইতে সুন্দর ব্যবহারের জন্য পিতামাতার জন্য এই হুকুমটা করে দিলেন। আমরা যদি আল্লাহর বন্দেগী করি, এই ওয়াবিল ওয়ালিদাইনি এর ওয়াটা সম্পর্ক স্থাপন করে দেয় ওই ইবাদত কবুল হওয়ার জন্য, ওই আল্লাহর দাসত্ব অর্জন করার জন্য পিতামাতার সাথে আমাদের আদব রক্ষা করা সংশ্লিষ্ট। আল্লাহ পাকের বন্দেগী কবুল হবে বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তারা পৌঁছে যান বার্ধক্যে, ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তাদের সামনে উফ শব্দটা বলো না। উফ শব্দের ব্যাখ্যা হলো তোমার মা তোমার বাবা যখন বিছানায় প্রস্রাব করতে, তুমি যখন শিশু ছিলে, তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করলে, তোমার মা তুমি বিছানায় প্রস্রাব করেছ, পায়খানা করেছ, ওই মা যদি ডিজিটাল হয়ে থাকে তারপরেও নাকে হাত দেয় না, ওই সন্তানের পায়খানা পরিষ্কার করার জন্য মা নাকে কোনো হাত দেয় না, শব্দ বলে না। আমার আল্লাহ বলেন তোমার বাবা তোমার মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবেন, এমন অবস্থা হলেও তুমিও শব্দ বলতে পারবে না, তবে তুমি তোমার বাবা মার সাথে وقل لهما قولا كريما,
তুমি সম্মানজনক কথা বলবে, তুমি উচ্চ আওয়াজে কথা বলবে না যাতে তোমার মা দুঃখিত হয়ে যান। তুমি জোর আওয়াজ দিয়ে তোমার বাবা মার সাথে দাঁড়াবে না যাতে তোমার বাবা মা দুঃখিত হয়ে যান। তোমার বাবার সামনে তোমার মায়ের সামনে গালি দিবে না। ওই গালিটা যদি তোমার মাকে দেও, আল্লাহর আরশ পর্যন্ত এর দুঃসংবাদ দুর্গন্ধ পৌঁছে যাবে। এজন্য আমার আল্লাহ বলেন, ওই দুইজন যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবেন, ওই দুইজনের সাথে ও করো না, সম্মানজনক কথা বলো, তাদেরকে সম্মান করে কথা বলো, তাদের সামনে বেয়াদবিপূর্ণ কথা বলা যাবে না। فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। আমার আল্লাহ বলেন, তাদের জন্য তোমার ডানাগুলো বিছিয়ে দাও। এর অর্থ হলো সম্মানের চাদর বিছিয়ে দাও বাবা মায়ের জন্য। সুবহানাল্লাহ। তুমি দয়ার চাদর বিছিয়ে দাও। তোমার বাবা অসুস্থ হলে তুমি পাশে দাঁড়াও। তোমার মা অসুস্থ হয়ে গেলে তোমার প্রতি তোমার মা যেমন ছোটবেলায় আদর দেখিয়েছিলেন, এর বদলা জীবনে দিতে পারবে না। শহীদ যেমন যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে যায়, ওই মা জননী তোমাকে যখন প্রসব করেছিলেন, ওই মা রক্তাক্ত হয়েছিলেন। তুমি মায়ের সাথে সুন্দর আচরণ করো, তুমি বাবার সাথে সুন্দর আচরণ করো। তুমি তোমার রহমতের চাদর, দয়ার চাদরটা তাদের জন্য বিছিয়ে দাও। আর তুমি যখন তোমার মনিবের সাথে সাক্ষাৎ করো, নামাজ আদায় করো, তুমি যখন তোমার মনিবকে একান্তভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো, মনিবকে ডাকো, তখন বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমি আপনার দরবারে প্রার্থনা করলাম, মাহবুব আমার মা আমার বাবা যেমন ছোট্টবেলা আমাকে লালন পালন করেছে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার মা বাবার জন্য দোয়া করলাম, তাদেরকে সুন্দর রাখো, তাদেরকে এভাবে পালিত করো। তাদের প্রতিও তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি, আমরা যখন কথা বলতে পারতাম না, আমরা যখন হাঁটতে পারতাম না, ওই বাবা মা যখন আমাদেরকে দয়া দেখালেন, মাবুদ আমার বাবা মা জন্য আপনি দয়া দেখা। ওই বাবা মার মর্যাদা আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে উমর বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মার সন্তুষ্টির ভিতরে আমার আল্লাহর সন্তুষ্টি আছে। বাবা মা খুশি হয়ে গেলে, সন্তান বাবা মাকে খুশি করতে পারলে ওই ব্যক্তির আমলনামাও কবুল হয়, ওই ব্যক্তির মর্যাদাও বেড়ে যায়, ওই ব্যক্তির সম্মান ইজ্জত আল্লাহ জমিনে সরিয়ে দেন, আর ওই ব্যক্তির প্রতি আল্লাহ নিজেই খুশি হয়ে যান। আমার নবী বলেন, ওই বাবা মা যদি বেদার হয়ে যায়, ওই বাবা মাকে যদি সন্তুষ্ট করতে পারে না, তাহলে আরেকটা সন্তুষ্টি নাজিল হয়ে গেল। ওই বাবা মা খুশি করতে না পারলে আল্লাহ খুশি করা যায় না। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি মাবুদের দরবারে আমি প্রার্থনা করলাম, আল্লাহ আপনি আমাকে বলে দিন আমি মুসা নবীর সাথে জান্নাতের সঙ্গী কে হবে রে আল্লাহ। আমার আল্লাহ বললেন, অমুক জায়গার একজন ব্যবসায়ী, গুস্ত ব্যাপারী, কসাই মানুষ,
তার কাছে যাও, আর তার কাছে গেলে রাত্র যাপন করলে তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। মুসা নবী বাজারে গেলেন, যাওয়ার পর ওই কসাইকে বললেন, ভাই আমার, আমি একজন মুসাফির, আমাকে সুযোগ দাও, তোমার বাড়িতে আমি মেহমানদারি তুমি করাবে কিনা, আমি মেহমান হব। সে বলল, স্বাগতম, আপনি আসেন। ওই মুসা নবী যখন ওই কসাইয়ের বাড়িতে গেলেন, দেখলেন প্রথমে ওই ঘরের ভিতরে ঢুকে দুলনা বের করলো, বড় সড় দুলনা, আর সেই জায়গা থেকে একজন জীর্ণ শীর্ণ মহিলা বের হলেন। উনি প্রথমে রান্না বান্না করে গোশতের ঝুলগুলো মুখের ভিতরে ঢুকায় দেয়। ওই মা বলে, হে রব্বুল আলামিন, আমার সন্তান এত কষ্ট করে বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে আমার জন্য এত সম্মান দেখালো, হে আল্লাহ, আমার এই সন্তানকে যুগের শ্রেষ্ঠ নবী মুসা নবীর সাথে জান্নাতি বানায়া দাও। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ বান্দি, তোমার মুনাজাত কবুল হয়ে গেছে। আমি হলাম আল্লাহর নবী মুসা, আর আল্লাহর নবী মুসাকে আল্লাহ ওটা যাচাই করার জন্য তোমার সন্তানের ঘরে প্রেরণ করেছে। মা বাবার দোয়ায় জান্নাতি হয়ে যায়, মা বাবার খেদমতে জান্নাতি হওয়া যায়। আর ওই মা বাবার খেদমত না করলে জাহান্নাম আসে না নাই? যেটা বলেন, আসে না নাই? হাদিস শরীফে আসছে, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। আরেকটি কিতাব আমার এখন মনে হচ্ছে না। عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين قال شهادة الزور أو قول الزور رواه البخاري ومسلم। হাদিসটা পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের দুটি কিতাবে এসেছে। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইরি, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে বড় বড় গুনাহগুলোর কথা বলবো? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বলেন বড় বড় গুনাহগুলোর কথা বলতে পারে, আমরা শুনবো। আল্লাহর নবী বললেন, ক্বালান ইশরাকু বিল্লাহ, এক নম্বরে হলো আল্লাহর সাথে শরীক করা, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ এবং বড় একটি গুনাহ। দুই নম্বর হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে ভালো আচরণ না করা, এটা বড় একটি অপরাধ। এর চাইতে দুই নম্বর অপরাধ আর বড় হতে পারে না। ওই বাবাকে যদি আপনি ধমক দেন, ওই বাবাকে যদি আপনি গালি দেন, ওই বাবাকে যদি আপনি ধাক্কা দেন, মনে করেন আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত আপনার এই দুর্ব্যবহারের সংবাদ পৌঁছে যাবে, মধ্যখানে আটকিবে না। কারণ ওই বাবা মা যা দোয়া করবেন ওই সন্তানের জন্য, পর্দা থাকে না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি বলবেন, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, কবুল হয় না কেন? এই দোয়াটা ঝুলন্ত আছে। অবশ্যই অবশ্যই আপনার এই মুনাজাত আজময় কাল পৌঁছে যাবে আল্লাহর দরবারে, লা শাক্কা ওয়ালা রাইবা। পৃথিবীর জমিনে বড় একটি গুনাহ হলো বাবার সাথে মায়ের সাথে অবাধ্য আচরণ করা, ভালো ব্যবহার না করা। তিন নম্বর গুনার কথা নবী বললেন, ক্বালা শাহাদাতু যুর আও কাউলু যুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটাও একটি বিরাট গুনাহ। আমার টার্গেট হলো, উদ্দেশ্য হলো, এই জায়গায় বুঝিয়ে দিতে চাই, বাবা মার সাথে অবাধ্য আচরণ করা বড় একটি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে বাঁচা দরকার আছে না নাই? যে বলেন, আছে না নাই? আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ওনার বিবি নালিশ করল, হুজুর আপনার সাহাবী আপনাকে সম্মান জানাতেন,
আমল করতেন, ভালো একজন সাহাবী, কিন্তু মনে হয় আর দুনিয়ায় বেঁচে নাও থাকতে পারেন, শেষ সময়ে পৌঁছে গেছে নবী গো। কিন্তু উনি কালিমা তালকিন করলে কালিমা পড়ে না। নবী জানিয়ে দিলেন সাহাবীদের মাধ্যমে যাও, 4 জন সাহাবী প্রেরণ করলেন। ওই সাহাবীদের একজন ফিরে আসলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, হুজুর আমরা কালিমা পড়েছি কিন্তু উনি তো কালিমা পড়ে না। নবী বললেন, কষ্ট করে যাও, ওই আলকামার মাকে বলো আমি রাসূলুল্লাহ তোমাকে প্রেরণ করেছি। ওই মা যদি আমার কাছে আসতে পারেন ভালো কথা, না হয় আমি ওনার কাছে যাব। আল্লাহু আকবার। আল্লাহ নবী যাবেন, ওই মা শোনা মাত্র দৌড়ায় এসে বলে, হুজুর আমার বাবা মা আপনার জন্য আমি কোরবান করে দিলাম, আমি এসেছি নবী। নবী বললেন, হে আলকামার মা, তুমি তোমার বাবা মায়ের, তুমি তোমার সন্তানের ব্যাপারে একটা সার্টিফিকেট দিবা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে। উনি বললেন, ভালো আচরণ করে। আমার সন্তান আপনার সাহাবী, ভালো একদম সাহাবী। নবী বললেন, তোমার মা, আমি জানতে চাই তোমার মায়ের সাথে কেমন আচরণ, ওই আচরণটা আমার জানার উদ্দেশ্য। ওই মহিলা জবাব দিলেন, হুজুর আমি মায়ের সাথে ভালো আচরণ হয় না, তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে। নবী বললেন, রে বিলাল, আগুন জ্বালাও, লাকড়ি সংগ্রহ করো, ওই জায়গায় আলকামাকে আগুনে জ্বালায় পুড়ে ছাই করে দিব। ওই মা বলেন, রে বাবা, আল্লাহর রাসূল আমার কলিজার টুকরা বাবা, আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে আগুনে জ্বালায় দেওয়া যায় না, আমি এটা সহ্য করতে পারবো না। মেহরবানি করে নবী আমার এই বাবাকে আপনি বাঁচিয়ে দেন, আপনি আগুনে ফেলে দিবেন না। নবী বললেন, আলকামার মা, তুমি যদি এই কথা বলতে পারো যে তোমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছ, মাফ করে দিয়েছ, তখন ওই মহিলা বললেন, হুজুর আমি আমার কষ্ট রাখলাম না, আমি আমার সন্তানকে আল্লাহর হাবিবের সামনে ক্ষমা করে দিলাম। হযরত বিলাল দৌড়ায়, রিপোর্ট দিল, ফলাফল হলো ইয়া রাসূলুল্লাহ, এদিকে মা যখন ক্ষমা করে দিয়েছেন, আলকামা কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما؟ قال هما جنتك ونارك। رواه الترمذي, رواه ابن মাজাহ শরীফে হাদিসটা এসেছে। আল্লাহ নবীর দরবারে সাহাবী দৌড়ায় বলে, হুজুর আমি জানতে চাই গো নবী, সন্তানের আদব কি, সন্তানের হক কি, মায়ের হক বাবার হক সন্তানের উপর কেমন? আমার নবী বললেন, ওই বাবা মা সন্তানের জন্য হয়তো জান্নাত, না হয় বাবা মা ওই সন্তানের জন্য জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমাদের বাবা মার অধিকার আদায় করে আমরা জান্নাত চাই কি চাই না? সকলে বলি চাই কি চাই না? যাদের বাবা মা নাই, বেয়াদবি করেছেন, বৃহস্পতিবার রাতের বেলা আপনি এশার পরে যান, ওই তাদের কবর, এই কবরের সামনে যাইয়া চেহারা মোবারকের দিকে তাদের তাকিয়ে তোমার বাবা তোমার মায়ের জন্য দোয়া করো, হকটা আদায় করো, তাহলে তোমাকেও ক্ষমা করবেন। হাদিস শরীফে আসছে, তোমার বাবা মাকেও মাফ করে দিবেন। আল্লাহ নবীর সাহাবী حضرت أبي هريرة حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين لولده رواه الترمذي। আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি ওনার তিরমিজি জামে তিরমিজিতে এনেছেন।
আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, আল্লাহ এবং বান্দার মধ্যে পর্দা থাকে না এমন তিনটি মুনাজাত আল্লাহর দরবারে পৌঁছে যায়। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যাবে। ফিলিস্তিনি মুসলমানদের দোয়া কবুল হবে, কারণ তারা মাজলুম, জালিমদের নির্যাতন তারা সহ্য করেন। আপনিও যদি মাজলুম হয়ে যান, এজন্য জগতে জালিম হওয়ার চাইতে মাজলুম হওয়া ভালো, কারণ মাজলুম হলে জগতের মানুষের দোয়া আল্লাহ কবুল করে নেন। মুসাফির ব্যক্তি কোন দোয়া করলে ওই দোয়া বঞ্চিত হয় না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আরেকটা মুনাজাত আল্লাহর নবী বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা যদি ওই সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, পর্দা থাকে না, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। এজন্য আমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করা, যদি এই আচরণটা আমরা করতে পারি, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হয়ে যাবে, সমগ্র আলম সুন্দর হয়ে যাবে। আমাদের পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান আমাদের প্রদর্শন করতে হবে। আমরা যদি তাকাই মায়ের দোয়া, বাবার দোয়া কেমন কবুল হয়। ইমাম বুখারী উনি চোখে দেখতেন না, ওনার চোখে আলো ছিল না। ওনার বাবা যখন ইন্তেকাল করলেন, উনি বললেন, রে বিবি মুহাম্মদ ইবনে ইসমাইল, ওনার নাম হলো মুহাম্মদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ওনার বাবার নাম হলো ইসমাইল বুখারী। এজন্য শরফুল মাকিনে শরফুল মাকান, শরফুল মাকানে শরফুল মাকিন, ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বেড়ে যায়। আমাদের সিলেটের জমিন শাহজালাল ইয়ামানির পদার্পণ যখন হয়ে গেল, এই সিলেট সারা বিশ্বে রাষ্ট্রের চাইতে বেশি কিনে শাহজালাল ইয়ামানির এত বরকত ছিল আল্লাহর ওলির। তেমনি ভাবে বুখারায় জন্মগ্রহণ করেন মুহাম্মদ ইবনে ইসমাইল। ওই বুখারীর জন্মগ্রহণ করার কারণে, মুহাম্মদ ইবনে ইসমাইলের জন্মের কারণে ওই বুখারী মুমিনের অন্তর পর্যন্ত পৌঁছে যায়। কারণ উনি এত সহিহ হাদিস এনেছেন যে হাদিসের কিতাবের ভিতরে এর চাইতে আর অতি সহিহ আর কিতাব হয় না। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা হাদিস গ্রন্থের কিতাব। আল্লাহু আকবার। ইমাম বুখারী চোখে দেখেন না। বাবা ওসিয়ত করলেন, বিবি আমি দুনিয়ার জমিনে নাও থাকতে পারি, আমি সম্পদ রেখে গেলাম, আমার সন্তানকে লেখাপড়া করাবা, বড় আলেম হবে, আল্লাহর দ্বীনের খেদমত সারা জমিনে হবে। ওই মা দেখলেন ওই ছেলে সন্তান ইমাম বুখারী চোখে দেখেন না, চোখে আলো নেই। ওই মা রাতের বেলা কাঁদেন আর বলেন, আল্লাহ আমার এই সন্তানের চোখের মধ্যে আপনি আলো দান করেন। হঠাৎ করে এক রাতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিয়ারত হয়ে গেছে। ইমাম বুখারীর মাকে বললেন, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর মা, তোমার চোখের পানি এত দামি হয়ে গেছে, ওই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আর ওই চোখের পানির বদৌলতে তোমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর চোখে আলো আল্লাহ দিয়ে দিলেন। জাগ্রত হলেন মা জননীকে। ইমাম বুখারী দৌড়ায় আর বলে, মা আমি দুনিয়া দেখতে পাই, আমার চোখে আলো। মা বাবার দোয়া এটা কবুল হবেই হবে। অনেক প্রমাণ, হাদিসের আলোকে অনেক প্রমাণ। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবীর সামনে এক সাহাবী হাজির হলেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد الجهاد قال هيا أبواك قال نعم قال ففيهما فجاهد। সাহাবী এসে বললেন, হুজুর আমি জিহাদ করতে চাই, আমি যুদ্ধ করতে চাই, যুদ্ধের ময়দানে যেয়ে আমার যুদ্ধ মন চাই। আমার নবী বললেন, কালা হাইয়া বাবাকা, তোমার পিতামাতা জীবিত আছেন কিনা বলো। ওই সাহাবী বলেন, কালা নাম,
নবী গো আমার বাবাও জীবিত, আমার মাও জীবিত। আমার নবী বললেন কালা ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার বাবা মার কাছে যাও আর জিহাদ করো। এর অর্থ বুঝিয়ে দিলেন তুমি তোমার বাবা মার খেদমত করো, তাহলে তোমার জিহাদের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। আমরা আমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করতে চাই কি চাই না? যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের তো সুযোগ আছে, যেটা বললাম হাদিসের আলোকে বৃহস্পতিবার রাতের বেলা যান, যা ডাক দেন আল্লাহকে যে আল্লাহ আমি বেয়াদবি করেছি, মেহেরবানি করে বেয়াদবি উঠিয়ে নেন আর রহমত নাজিল করেন, আমার বাবা মার কবরকে জান্নাতের বাগান করে দেন। আপনি মুনাজাত করেন, দেখবেন আল্লাহ আপনাকেও মাফ করবেন, আপনার বাবা মাকেও মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে আছে ওই বাবা মা, ওই মা কিন্তু বাবার চাইতে বেশি কষ্ট করেন। ওই বাবা মার ভিতরে ওই মা জননী কোনো ঘৃণা নাই, কোনো চিন্তা নাই। ওই সন্তান আপনার মায়ের পেটে যখন আপনি ছিলেন, ওই মা যখন রক্তাক্ত হলেন, ওই মা যেন এমন কষ্ট পেলেন যে কষ্ট আমরা অনুধাবন করতে পারি না, শুধু মায়েরা পারেন। ওই সন্তানকে আল্লাহ নাবির সাথে একটা সম্পর্ক করে দিলেন, খাওয়ানোর সম্পর্ক করে দিলেন। ওই মা তার সন্তানকে লালন পালন করলেন, রক্তাক্ত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। ওই সন্তান যখন সন্তানকে যখন ওই মায়ের চোখের সামনে হাজির করে দেওয়া হয়, ওই মা জননী ওই পেটের সন্তানের দিকে চোখের দিকে তাকিয়ে 10 মাস 10 দিন শেষের কষ্টের দিনের কথা মুহূর্তে বলে যায়। আল্লাহর হাবিব বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. رواه البخاري। আবু হুরায়রা বলেন আল্লাহর নবীর সামনে একজন সাহাবী হাজির হলেন, হাজির হয়ে বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মান আতু বিহুসনি সাহাবাতি, নবী গো আমাকে জানায় দেন আমি কার সাথে সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব। আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে তুমি সুন্দর আচরণ করবে। তারপরে আমি কার সাথে সুন্দর আচরণ করবো? আমার নবী বললেন ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান, নবী গো 3 নম্বরে প্রশ্ন করলেন তারপরে কার সাথে আমি সুন্দর আচরণ করবো? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, 3 বার বললেন তোমার মায়ের সাথে। ক্বালা সুম্মা মান, নবী তারপরে কার সাথে সুন্দর আচরণ করবো? আমার নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবার সাথে সুন্দর আচরণ করো। 3 বার বললেন মায়ের কথা। বুখারী শরীফে আসছে, বাইহাকি শরীফে একটি হাদিস, শেষ হাদিস আমরা পড়বো। عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له لكل نظرة حاجة مبرورة. قالوا وإن نظر كل يوم 100 مرة. قال نعم الله أكبر وأطيب. سبحان الله. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, আল্লাহর নবীর সামনে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইরশাদ করেন মা মিন ওয়ালাদিন বাররুন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন। আল্লাহ নবী বলেন কোন সন্তান যখন বাবা মার সামনে হাজির হয়ে যায়, ওই সন্তান যদি বাবা মার সামনে হাজির হয়ে একটা নজর রহমতের নজরে তাকায়, দয়ার নজরে যদি তাকায় ওই বাবা মার প্রতি, আল্লাহ নবী বলেন ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাওয়াতিন, একটা নজর যদি দয়ার চাদর দিয়ে তাকায় তাহলে একটা নজরে 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবীরা বলেন কালু ওয়া ইন্না কুল্লা ইয়াউমিন মিয়াতা মাওয়াতিন। নবীকে সাহাবীরা প্রশ্ন করে হুজুর কানু দ্বারা সাহাবায়ে কেরাম একজন নয়, জিজ্ঞাসাকারী ব্যক্তি নয়, আরো সাহাবী আছেন।
ওয়া ইন্নাদারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। নবী গো, আপনার কাছে জানতে চাই, যদি দৈনিক আমি 100 বার পর্যন্ত যদি আমি আমার বাবার দিকে তাকাই, মায়ের দিকে তাকাই, তাহলে কি 100টি কবুল হজের সওয়াব হবে? আমার নবী বললেন কালা নাম। নবী বললেন হ্যাঁ। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহ তো মহান, আল্লাহ তো মর্যাদাবান, আল্লাহ অবশ্যই 100 বার তাকালেও 100টা কবুল হজের সওয়াব আমল নামায় লিখে দিবে। তবে আপনার উপর হজ ফরজ হয়েছে, হজ করলেন না, এদিকে হজ হয়, ভুল করবেন। ফরজ হয়ে গেলে আপনাকে অবশ্যই আল্লাহর ঘর তাওয়াফ করতে হবে, মদিনাতুল মুনাওয়ারায় রওজার নবীর সাথে সাক্ষাৎ করতে হবে। এটা বাধ্যতামূলক, এটার জন্য আলাদা গুনাহ হবে। এটা মর্যাদা বুঝিয়ে দিচ্ছেন নবীজি, যে পিতামাতার সাথে যদি আমার সুন্দর আচরণ হয়, তার দিকে যদি আমি যদি আমার দয়ার চাদর বিছিয়ে দিই, এটা তো আমি দেই নাই, আমার আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহর হুকুম পালন করি। এজন্য পিতামাতার সাথে আদব রক্ষা করা এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিক্ষা দিলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমরা রাসূলুল্লাহর আদেশ হিসাবে পিতামাতার প্রতি আল্লাহর আদেশ, এজন্য আমরা সদ্য ব্যবহার করব, ভালো ব্যবহার করব। উনাদের ভালো ব্যবহার উনাদের সাথে করলে, আমি দেখেছি আমরা অনেকেই বাবা, সন্তানের বাবা, সন্তান যতই ভুল করুক না কেন, বাবা কিন্তু রহমতের চাদর সরিয়ে দেয় না। বাবা কিন্তু এই সন্তানকে সরাইয়ে দিতে চায় না। এই সন্তান যদি নিকৃষ্ট সন্তান হয়, এই বাবা তার সন্তানকে আলাদা করতে পারে না। তার অন্তরের সাথে তার টান থাকে, তার অন্তরের সাথে হৃদয়ের একটা সম্পর্ক থাকে। এজন্য একজন সন্তান যদিও সে ভিন্ন হয়ে বিদেশে যায়, তার বাবাকে ওই সন্তানের সামনে কোনোদিন কোনো ব্যক্তি কথা বলতে পারে না, আঘাত করতে পারে না, এই সন্তান সহ্য করতে পারে না। এই বাবাও তার সামনে সন্তান অপমান হোক, কোন পিতা আমার বিশ্বাস চায় না কোনোদিন। ওই বাবা যদি না চায়, তাহলে ওই বাবার সাথে, মায়ের সাথে আমাদের ভালো আচরণ দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে বিররুল ওয়ালিদাইন বিষয়বস্তু ছিল পিতামাতার সাথে সদ্য ব্যবহার করা। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন, আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।